আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এই সুন্দর ডায়ালগটাকে দেখব। আপনারা যারা X11 কম্পোজিটর ইউজ করতেছেন, তারা রফিটাকে ইউজ করতে পারবেন। আপনারা যদি ওয়েল্যান্ড কম্পোজিটর ইউজ করে থাকেন, তাহলে আপনারা ওফি ইউজ করতে পারবেন। আপনার ডেস্কটপ এনভায়রনমেন্ট জানার জন্য এটাকে রান করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি সিনেমন ইউজ করতেছি, লিনাক্স মিন্টের যেটা ডিফল্ট। কিন্তু আপনারা যদি i3 তে থাকেন অথবা আপনারা যদি BSPWM ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনারা রফিটাকে ইউজ করতে পারবেন। আমি রফির ওয়েবসাইটটা আমার ওয়েবসাইট অথবা ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমরা যখন এই রফির GitHub রেপোতে যাব, দেন আমরা স্ক্রল ডাউন করে নিচে ইনস্টলেশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ইনস্টলেশন গাইডে ক্লিক করব। তখন আমাদের একটা সেপারেট পেজ চলে আসবে। এখানে ইনস্টলেশন ডিস্ট্রিবিউশন লেখা আছে, অর্থাৎ আমরা যারা উবুন্টু বা ডেবিয়ান বেস ডিস্ট্রোতে আছি তারা আমরা apt install রফি লিখব। আপনাদের প্যাকেজ ম্যানেজার অনুযায়ী আপনারা রফিটাকে খুঁজে পাবেন। আমার রফিটা ইনস্টল দেওয়া আছে, এর কারণে আমি যখন রফি লিখে এন্টার প্রেস করব, তখন আমাদের এইখানে রফি ইজ আনশিওর হোয়াট টু শো, তার মানে আমাদের এটা শো করার জন্য রফি ড্যাশ শো তারপর আমাদের মোডটা দেওয়া লাগবে। অর্থাৎ আমরা যদি এখানে রফি ড্যাশ শো লিখে আমাদের একটা মোড দিয়ে যে ডি রান এবং এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাপসগুলো ইনস্টল দেওয়া আছে সেগুলো এখানে শো করতেছে। আমাদের রফির কিন্তু বাই ডিফল্ট কিছু থিম আছে, অর্থাৎ আমরা এখানে থিম লিখলে রফি থিম সিলেক্টর এখানে এন্টার প্রেস করতে পারি। আমরা এখানে অনেকগুলো থিম দেখতে পাচ্ছি এবং এই থিমগুলো চেক দেওয়ার জন্য আমরা কি করব, এন্টার প্রেস করব, তাহলে এগুলো আমাদের রিভিউ করবে। আপনার যদি এখানে কোনো একটা থিম ভালো লাগে তাহলে আপনারা অল্ট এ প্রেস করবেন। কিন্তু আমরা এখন কাস্টম একটা থিম সেট আপ করবো, তাহলে সেই জিনিসটা দেখে নেওয়া যাক। কাস্টম থিম সেট আপ করার জন্য আমরা কনফিগ ফোল্ডারে চলে যাব, অর্থাৎ cd.config, এবং এইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব রফি নামে এবং আমাদের এই রফি ফোল্ডারে চলে যাব। দেন আমরা রফি ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করব config.rashi, এরপর আমরা এন্টার প্রেস করব। এখন আমরা আমাদের এই রাশি ফাইলটাকে ওপেন করতে পারি। আমি nvim দ্বারা আমাদের রাশি ফাইলটাকে ওপেন করতেছি এবং আমার যে প্রিভিয়াস কনফিগ গুলো ছিল সেগুলো আমি এখানে পেস্ট করে দেব। এই কনফিগ ফাইলটা আমার ওয়েবসাইটে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক দিয়ে নিতে পারবেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে নাটফন ইউজ করতেছি, অর্থাৎ আপনাদের নাটফন ইনস্টল দেওয়া থাকা লাগবে এবং আমি এখানে আইকন ইউজ করতেছি। এবং আমার যদি থিমটা একটু খেয়াল করেন, আমি সাধারণত টোকিও নাইট থিমটাকে একটু বেশি প্রেফার করি, এর কারণে সেই অনুযায়ী আমি এখানে কালারগুলোকে সেট করেছি। আপনারা জাস্ট এআই দ্বারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কনফিগ করে নেবেন। এবং আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করেছি এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে কালার, প্যাডিং, মার্জিন হাবিজাবি সেট করে নেবেন। আপনারা যদি 4K ইউজ করে থাকেন তাহলে সেই অনুযায়ী এগুলোকে কনফিগ করে নেবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু পিকম ইউজ করতেছি আমার ব্যাকগ্রাউন্ড ইফেক্টের জন্য। এখন যদি আমরা এটাকে সেভ এন্ড কুইট করি এবং রফি কমান্ডটাকে ওপেন করি, অবশ্যই শো আমরা ডিরান ইউজ করতে পারি, তাহলে দেখতে পাবো যে আমাদের মেনুটা অনেক সুন্দর মতো শো করতেছে। কিন্তু এইভাবে বারবার রফি শো ডিরান লেখাটা বোরিং, তাই না? আমরা চাইলে একটা কি বাইন্ডিং সেট আপ করে নিতে পারি। আপনারা যারা SH60 ইউজ করতেছেন তারা অলরেডি জানেন কিভাবে কি বাইন্ডিং সেট আপ করবেন, কিন্তু যারা বাই ডিফল্ট সিনেমন ইউজ করতেছেন, আপনারা আপনাদের সেটিং থেকে কিবোর্ডটাকে খুঁজে বের করবেন, দেন সেখান থেকে আপনারা শর্টকাটে যাবেন এবং এইখানে আরেকটা কাস্টম শর্টকাট আমরা ক্রিয়েট করব, অর্থাৎ অ্যাড কাস্টম শর্টকাটে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে রফি লিখতে পারি এবং আমাদের কমান্ড হিসেবে আমরা লিখব রফি শো ডিরান এবং আমরা অ্যাডে ক্লিক করব। এখন আমাদের কি বাইন্ডিংটা অ্যাসাইন করা লাগবে, এর কারণে আমরা এখানে ডাবল ক্লিক করব। যখন আমাদের পিক অ্যান্ড এক্সিলারেশন লেখাটা আসবে, আমরা কোন কি দ্বারা আমাদের মেনুগুলোকে ওপেন করতে চাই। আমি আমার উইন্ডোজ প্লাস স্পেসটাকে প্রেফার করি, এর কারণে আমি উইন্ডোজ প্লাস স্পেস একসাথে প্রেস করেছি এবং দিস ইজ ডান। এখন জাস্ট আমরা যেখানেই থাকি না কেন, আমরা যখন উইন্ডোজ প্লাস স্পেস প্রেস করব তখন আমাদের এখানে মেনুটা শো করবে এবং অবশ্যই আপনারা চাইলে এখানে সার্চ করতে পারবেন। আমি যদি আমার অরিজিনাল কনফিগটা আপনাদের দেখাই, আমি আসলে রফিটাকে কিভাবে ইউজ করতেছি। আমার এইখানে অনেকগুলো স্ক্রিপ্ট আছে। এগুলো হচ্ছে আমার পার্সোনাল স্ক্রিপ্ট। আমি সাধারণত উইন্ডো টাইলিং ম্যানেজারটাকে ইউজ করে থাকি। এর কারণে আমি পাওয়ারের ক্ষেত্রেও এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি এবং আমি একটা এক্সিস্টিং বাটনে ক্লিক করলে আমার এই অপশনগুলো শো হয় এবং সেখান থেকে আমি জিনিসগুলোকে সিলেক্ট করতে পারি। এবং আমার এখানে যে মেইন মেনুটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। এখন আমি চাচ্ছি যে আমার যে রফিটা আছে সে আমার এই মেনুটা শো করবে। এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমরা যদি আমাদের কিবোর্ড কনফিগ এ ব্যাক করি এবং আমাদের এইখানে ক্লিক করি যে রফি আছে,
এবং এইখান থেকে আমাদের ফোল্ডার আইকনে ক্লিক করব। দেন আমাদের যে কনফিগটা আছে, রফিটা আছে, স্ক্রিপ্ট আছে এবং এখান থেকে আমরা মেনুটাকে সিলেক্ট করতে পারি এবং এটাকে আপডেট করতে পারি। এখন যখন আমি উইন্ডোজ প্লাস স্পেস কি প্রেস করব, তাহলে আমার যে কাস্টম কনফিগটা আছে সেটা এখানে শো করতেছে। এখন একটা জিনিস খেয়াল করুন, আমার মেনুতে কিন্তু ৫টা আইটেম আছে। দেন আমি যদি অ্যাপসে যাই তাহলে আমার অনেকগুলো অ্যাপস এখানে শো করতেছে। অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো আপনারা রুফিটাকে কনফিগ করতে পারবেন। আমার নোটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার এখানে অনেকগুলো নোট আছে এবং আমি চাইলে এখানে নতুন একটা নোট ক্রিয়েট করে এন্টার প্রেস করতে পারি এবং আমি যদি কোনো টেমপ্লেট সিলেক্ট করতে চাই সেখান থেকে আমি সিলেক্ট করতে পারি। দেন এটা আমাদের নিউ ভাইডে ওপেন করতেছে। আপনারা চাইলে এনভিএমে ওপেন করতে পারবেন। আমার যে পাওয়ার মেনু স্ক্রিপ্ট আছে সেটা আমার এখানে যে পলিবারটা আছে, এখানে যখন আমি ক্লিক করব আমার এখানে অনেকগুলো অপশন শো করতেছে এবং এখান থেকে আমি শাটডাউন, স্লিপ, রিবুট এগুলো করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা পলিবার নিয়ে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।